নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আজকে একটু উইক আছি আমি, তার কারণ গত কিছুদিন ধরে একটু ভাইরাল ফিভারে ভুগলাম। আসলে অতিরিক্ত গরম, ঘাম বসে বসে এখন প্রত্যেকেরই ঘরে ঘরে প্রায় এরকমই চলছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেকে। তো মুখে সেভাবে কিছু রুচি ছিল না বলে কদিন ভিডিও করতেই পারিনি। মা বললো আজকে তেতো খা, বেশি করে তেতো টেতো খা, আর আজকে শুক্তো খা, দেখবি মুখটা ছাড়বে। তো মার কথা অনুযায়ী তেতো খেয়ে অনেকটা মুখ ছেড়েছে, এখন অনেকটা ভালো আছি। ভীষণ উইকনেস রয়েছে, আশা করি এটাও 2-1 দিনের মধ্যে কেটে যাবে। তো ভাবলাম আজকের লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করি, তার কারণ শরীর খারাপের দিনে খেতে ভালো লাগে না একা একা। তো গল্প করতে করতে খেতে হলে তখন টেস্টও পাওয়া যায় আর তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায়। একা একা খেলে এত টেস্ট পাওয়া যায় না। তাহলে চলুন শুরু করছি আজকের ব্লগ। তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে শুক্তো, এটা হলো পটল পোস্ত, এখানে আছে ডিমের কারি আর আমের চাটনি, আর এখানে রয়েছে পোস্তর বড়া, আমার ফেভারিট আমের আচার তো রয়েছে, আর শশা, আর জল তো থাকে খাবার সাথে। তো চলুন শুরু করছি তাহলে। অল্প অল্প করেই সব নিয়েছি। প্রথমে পোস্তর বড়া। পোস্তর বড়া দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। লঙ্কা দিয়ে পোস্তর বড়াটায় মুখ ছাড়ে খুব। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। জানি না প্রথমে শুক্তো দিয়ে হয়তো শুরু করতে হয়, আমি পোস্তর বড়া দিয়ে শুরু করে দিলাম, কারণ একটু গরম গরম আছে তো। পোস্ত বড়া ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। রাস্তা দিয়ে একটু লোকের আনাগোনা করার উপায় নেই, বিশেষ করে অচেনা লোকজন। ঠিক পাড়ার কুকুররা তাদের পা ছাড়া করে ছাড়ে, দেখছেন না কি চিৎকার করছে। এবার শুক্তো। ভাত দিয়ে যতটা খাবো খাবো, বাকিটা এমনি খাবো। শুক্তো আমার ভীষণ প্রিয়, আর আমার মা শুক্তোটা এত ভালো করে। বিশ্বাস করুন, মনে হচ্ছে কোনো অকেশন বাড়িতে এসেছি। দারুণ হয়েছে শুক্তোটা, ও অসম্ভব সুন্দর হয়েছে। মুখ ছেড়ে যাচ্ছে একদম। শুক্তোটা খুব বেশি খেতে তো ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নেমে যাচ্ছি। সিলিং ফ্যানটা চালালে খুব অসুবিধা হয়, বড্ড আওয়াজ আসে, ওই জন্য সিলিং ফ্যান চালাতে পারছি না। একটু শশা খাই।
এবার খাবো পটল পোস্ত। টেবিল ফ্যানটা চালিয়ে খাচ্ছি, কিন্তু হাওয়া যেন হচ্ছে না। আবার বেশি দিলে আবার চুল উড়ে যায় বড্ড সামনে আনলে, ওই জন্য সামনে আনছি না, দূরেই রেখেছি, মুখটা ঘুরিয়ে রেখেছি ফ্যানের। আমার ফেভারিট আমের আচার। এবার খাবো ডিম, ডিমের কারি। ডিমটার মধ্যে ডিমের অমলেটটা ভীষণ ভালো লাগে আমার। পটল পোস্তটার ব্যাপারে বলারও না, দারুণ হয়েছিল, ডিমটাও তাই। ও, এই রান্নাগুলো খুব মুখ ছেড়ে যাচ্ছে। মাঝে স্পেশাল রান্না করেছে মুখ ছাড়বার জন্য, আমার বুঝতে পারছি। খুব ভালো হয়েছে ডিমের কারিটা। রুমাল নিয়ে খেতে বসতে হবে, যা গরম না। আমের আচারটা না একটু বেশি নিয়ে ফেলেছি। আমের আচার না, সরি, আমের চাটনি। আমি অল্প খাবো, বাকিটা পরে খাবো, রেখে দেবো। আমার রুটি দিয়েও রাত্রে আমের চাটনি খেতে খুব ভালো লাগে। আমটা এখন খাবো না।
তাহলে বন্ধুরা, আমি চাটনিটা আস্তে আস্তে চেটে চেটে আমি খেতে থাকি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। নমস্কার।